বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওই দেখো বন্ধুরা, আমার পেছনে নলি পাকাচ্ছে, এটা আমার শ্বশুরমশাই। তাই দেখো খুব সকাল সকাল আজকে উঠেছি জানো তো বন্ধুরা, দিয়ে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কিছুদিন ভিডিও ছাড়িনি একটা কারণে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তা আজকে ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করি তোমাদের সঙ্গে, একটু অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, যার জন্যে ভিডিওটা শ্যুট করলাম। তাই দেখো চলে আসলাম ফুল তুলতে, আজ বৃহস্পতিবার। তাই সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলাম ফুল তুলতে। ফুল তুলে নিয়ে তারপরে ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অনেক দিন ভিডিও করিনি, তাই ঠিকমতো ভয়েসটা দিতে পারছি না, দিতে গিয়ে বেঁধে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না জানো তো। তা যাই হোক, এ দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম, এবার রান্নাঘরে যাব। আজকে রান্না করব, দেখো তা এখন সকালবেলা খাওয়ার জন্য আলু সেদ্ধ আর ভেন্ডি ভাতে দিয়ে ভাত চাপিয়ে দিলাম। আর দুপুরবেলা রান্না করব একটু উচ্ছে আলুর তরকারি করব, আর চিকেন করব, আর আমরা টক করব। তাই প্রচণ্ড গরম জানো তো, যার জন্য একটু ভোরে ভোরে উঠে কাজ করলাম, 10টার মধ্যে সমস্ত রান্নাটা কমপ্লিট করে নেব। তাই দেখো ভাতটা বসিয়ে দিলাম, এবার তরকারিটা করতে নেবো। আর কি বলো তো, এই গরমে না রান্নাঘরে কাঠের জালে রান্না করতে গেলে খুবই কষ্ট হয়। আগুনের তাত, আর এদিকে এমনি গরম, সেই ভাবসা তাত, যে দুটো একসঙ্গে গরমে না প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, করতে তো হবে, রান্না না করলে খাবো কি। রান্না তো আমাদের প্রত্যেক গৃহিণীদেরই করতে হবে, আর এই গরমটাও সহ্য করতে হবে। কিন্তু এই দেখো বর্ষাকাল, তাও বর্ষা হচ্ছে না, সকাল থেকে মেঘ হয়ে রয়েছে, একবার রোদ উঠছে, একবার মেঘ হচ্ছে, দিয়ে আর ঝিরঝির করে এক সময় বৃষ্টিও পড়ছে, দিয়ে আরও প্রচুর গরম পড়ছে। যাই হোক, এই দেখো উচ্ছে কটা কুটলাম, উচ্ছে আলুটা কুটে নিয়ে তারপরে দেখো কটা আমড়া ছিল, আমড়া কটাও কুটে নিচ্ছি, আমড়ার টক করব। এখনও মাংসটা দিয়ে যায়নি, মাংসটা দিয়ে যাবে, তারপরে মাংসটা রান্না করবো। আগে সবজি কটা করে নেব, তারপরে মাংস রান্না করব। আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। মাংস হয়েছে, তাই দেখো রান্না হয়ে গেছে, তা মাংস করেছি, আমরা টক আর উচ্ছে আলুর তরকারি। আমাদের উচ্ছের তরকারি খেতে সবাই ভালোবাসে, উচ্ছে ভাজার থেকে তরকারিটা খেতেও ভালোবাসে। উচ্ছে আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করলে পরে খুব ভালো লাগে। যাই হোক, এই দেখো উচ্ছে আলুর তরকারি করলাম, আর মাংস করেছি, আর চাটনি করেছি। এত গরমে না একটু টক খেয়েছি, টক দিলে খেতে খুবই ভালো, চাটনি করে টক করেছি। তাদেরকে ভাত ধরে নিয়েছি, তোমাদের দ্বারা হয়তো ভাত দিয়ে দিলাম উচ্ছের তরকারি দিয়ে দেখো আমি নিয়ে ছেলে একটু বাইরে গিয়েছে, ছেলে আসতে করে ওর আসতে একটু বেলা হবে, সেই জন্য আমরা দুজনে এখন খেতে বসে। এখন বাজে বেলা 2টো। তা দেখো মাংসটাও তুলে দিচ্ছি, তোমাদের দাদাভাইকে বেড়ে দিচ্ছি। বেশি কিছু করিনি এই গরমে জানো তো, সিম্পল করেছি, মাংস, উচ্ছের তরকারি আর টক। যাই হোক, দিয়ে দেখো বন্ধুরা এবার খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে, দিয়ে আমও নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া করবো, তারপরে ধরো বারে বারে মেঘ হচ্ছে আর বৃষ্টি আসছে, মেঘ হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। তা চলো, ভাত কটা খেতে পারলাম না, সব কটা ভাত ছিল, তাই মাংসের হাড় ছিল, সেইগুলো দিয়ে কুকুরটাকে ভাত কটা দিয়ে দিলাম। বাড়িতে সারা সময় বসে থাকে এই কুকুরটা জানো তো, অন্য কোথাও যায় না, আমাদের যেটুনি যা পায় 3 ঘরে, সেই টুনি খেয়েই ও থাকে বাড়িতে। দিয়ে দেখো বাসন কটা এবার মেজে ধুয়ে নেবো। তার আগে কিছু বাসন মাজা হয়ে গেছে, রান্না হয়ে গিয়েছিলো, তখনই ধরো কড়াই আর যে সমস্ত বাড়তি বাসন ছিল সব মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। একসঙ্গে হয়ে গেলে না প্রচুর অনেকগুলো বাসন হয়ে যায়, তখন অনেকটা কষ্ট হয় গরমে। তাই রান্না হয়ে গেলে রান্নার পরেই সঙ্গে সঙ্গে মেজে তুলে নিই কিছু বাসন। আর খাওয়া দাওয়া করে জানো তো, এই বসে বাসন মাজতে গেলে পেটে চাপ পড়ে, দিয়ে আরও বাসন মাজা যায় না। এবার বাসন কটা ধুয়ে নেবো, মাজা হয়ে গিয়েছে, বেশি নেই, 2-3টে থালা আছে খাওয়ার, 2টো বাটি 2টো থালা। মেঘ হয়েছে দেখেই বুঝতে পারছো,
দুপুর 2টো বাজে, এখন 2:10-15। দেখো একটু রোদ নেই, কিন্তু আমাদের অন্য সময় আমাদের কলপারে কতটা রোদ থাকে, মেঘ মেঘ হয়ে রয়েছে, আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এইভাবে হলে পরে বেশি গরম পড়ে। যাই হোক, বাসন কটা মাজা হয়ে গেল, দিয়ে দেখো একটুটা পেরে নেবো এখানে। আর ঘরটা কি বলো তো, এই একটু বর্ষাকাল তো, বর্ষাকাল বলতে কি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যার জন্য ওই যে স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে ঘর। আর এই ঘরটা আগাগোড়াই স্যাঁতস্যাঁতে, মানে শীতকালেও শুকোতে চায় না। দিয়ে দেখো চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো মেলা আছে, এবার তুলে নেবো। স্নান করে মেলেছি, শুকোয়নি, বেলায় মেলেছি, রান্না করা তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছি, মাংসটা চাপিয়ে তারপরে গেছিলাম জামা কাপড় মেলতে। তাও কতটা মেঘ হয়েছে দেখেছো তো, তাড়াহুড়ো করে 2-1 ফোঁটা করে পড়ছেও বৃষ্টি, কিন্তু সেইভাবে পড়ছে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। দিয়ে জামা কাপড় কটা তাড়াহুড়ো করে তুলে নিতে এলাম। মেঘ হয়েছে, আজকে সারাদিনে একবার করে বৃষ্টি আসছে আর থেমে যাচ্ছে, আবার রোদ হচ্ছে। সেইভাবে মানে বৃষ্টি হচ্ছে না আর ঠান্ডাও হচ্ছে না, প্রচুর গরম। তাই দেখো জামা কাপড় কটা ছিল তুলে নিলাম, তুলে নিয়ে ভেতরে মেলে দিলাম। শুকোয়নি, কারণ একটু বেলাতেই মেলা হয়েছে, রান্নাবান্না করে তারপরে মেলেছি তো। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর। আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।